গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজ অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি, মানে সকাল 6টা, মানে তো আমার কাছে অনেক সকাল। আর তখন থেকে আমি আর পূর্ণিমা দুজন মিলে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। মানে দুপুরে লাঞ্চটা প্রথমে বানিয়ে নিই, তারপরেই ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। কালকে রাতে এত ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি হয়েছে, তার জন্য আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আছে। সকাল সকালে আমি ডিম টোস্ট আর ম্যাগি বানিয়ে নিই, কিন্তু এগুলো কোনোটাই খাবো না, পুরোটাই আমি প্যাক করে নিই। আর সকালে ব্রেকফাস্টে খাচ্ছি মুড়ি কলা দুধ। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ডিউটি বেরিয়ে যাই। আজকে সারাটা দুপুর ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমি তো ভাবছিলাম বেরোতে পারবো কিনা, তবে যাই হোক ব্যাগপত্র গুটিয়ে তাড়াতাড়ি করে আমি স্টেশনে চলে যাই। আর ট্রেন ঢোকার ঠিক 5 মিনিট আগে আমি স্টেশনে গিয়ে পৌঁছাই। তুমি সমুদ্র স্নানে যাবে, নিজেকে নিজের হ্যাপি জার্নি উইশ করে ট্রেনে উঠে পড়লাম আর রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ আজকে আমার হচ্ছে বলতে পারো। মানে ইচ্ছেটা ছিল ঠিকই, কিন্তু পূরণ করব কি করব না, যাবো কি যাব না, সেসব ভেবে অনেকটা সময় কাটিয়েছি। তো ফাইনালি আমি যাচ্ছি আমার নিজের একটা ইচ্ছে পূরণ করতে। আর সেদিন ইদানিং কফি আর বাউলির কম্বোটা আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি ট্রেনেও কিন্তু সেটা ছাড়িনি। কফি নিয়ে নিই একটা, সাথে বাউলি। এই খেতে খেতে বাইরের ভিউটাকে এনজয় করি। শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা। জানি একা একা একটু বোর হব, কিন্তু সেই জন্যই হেডফোনটা সাথে রেখেছিলাম, বাইরের ভিউটাকে এনজয় করছিলাম আর গান শুনছিলাম। আর ট্রেনে একদমই বাইরের খাবার খাবো না বলে আমি পুরো ঘরোয়া খাবার খাই, আর সকালবেলা একটা সুন্দর ওয়েদারে কলকাতা পৌঁছে যাই। এবার নিজের কাজ বলো বা শখ বলো, সেটাই মিটিয়ে নেওয়ার পালা। আর বাকিটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি। বাই।